আমরা একটা পরিবেশ পেয়েছি, আল্লাহ ফিরে দিয়েছে। আজ এখানে কোরআন থেকে কথা হচ্ছে, কোনো চিন্তা নেই। অথচ এই মাহফিলে কথা বলতে আসলেই কলিজা যেন হাতে নিয়ে কথা বলতে হতো। ম্যাক্সিমাম থানায় এই স্বৈরাচাররা সালিমরা আমাদের এনআইডির ফটো নিত, আমাদের ছবি নিত, মসলেকা নিয়ে মাহফিলে পাঠিয়ে দিত। আজকে সারা বাংলাদেশ জুড়ে ঘরে ঘরে কোরআনের মাহফিল হচ্ছে, কোথাও অনুমতি লাগে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এক একটা মাহফিল করতে গিয়ে একবার ডিসি অফিস, একবার এসপি অফিস, একবার ইউনো, একবার থানা, এখানে সেখানে, শেষে পায়ের আর জুতোই খুঁজে পাওয়া যায় না। বলে না কেন? সারা বাংলাদেশ যেমন কোরআনের কথা ওপেন হচ্ছে, ঘরে ঘরে কোরআনের মাহফিল হচ্ছে, আমরা চাই আগামীর বাংলার ক্ষমতায় যারা আসবে তারা যেন এটা আরো ওপেন করে দিতে পারে। এই জন্য আমরা 151 জন মানুষকে আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন সহ পাঠাতে চাই। পারি না আমরা? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। কারোর সাথে আমাদের বিরোধ নেই, কারোর সাথে আমাদের শত্রুতা নেই, আমরা সবাই ভাই ভাই। এ দেশটা আমাদের সবার। এ দেশের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আগামীর বাংলার জন্য আমরা কাজ করতে চাই। বলেন না কেন? আমরা সবাই মিলে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, 2024 সালের 5ই আগস্টে যাদের পতন হয়েছে, যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, আগামীর 100 বছরে বাংলার মাটিতে তারা ফিরে আসতে পারবে না। আর আমরা যদি গুতগুতি করি, আবার দেখবেন কিছুদিনের মাথায় ওই জালিমরা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। ওরা পালালে হবে কি? ওদের দোসররা এখনো দেশে রয়ে যায়নি? একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত তাকান, কোথায় নেই? ওরা সব জায়গায় আছে না? ওরা এমন করে সেট আপ দিয়ে গিয়েছে, ওরা এমনি টার্গেট দেয়নি 41-71-এর। ওদের ভিতটা এত মজবুত ছিল, আপনি এখনো দেখেন না? ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত ডানে বামে সামনে পিছনে সব ওরাই। বলে না কেন? যদিও অনেকের আমরা দেখতে পাচ্ছি যে একটু রূপ পরিবর্তন হয়েছে, দেখতে ফেরেশতার মতো, আব্দুল কাদের জেলানির মতো মনে হলেও কিন্তু ভিতরটা কিন্তু আগের মতোই। বলেন না কেন? আজ পুলিশদের দেখলে মনে হয় যে এক একজন পুলিশ আব্দুল কাদের জেলানি। বলেন না কেন? কিন্তু এই 1.5 দশকে পুলিশের চরিত্র তো দেখেছেন। আপনি কি মনে করেছেন ওরা আল্লাহর ওলি হয়ে গিয়েছে? সুযোগের অপেক্ষায় আছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিসের বিএমপি, কিসের জামাত, কিসের এই, কিসের সেই? এদেশের জন্য আমরা সবাই এক। এদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য যারা এই প্রচেষ্টা চালাবে, কাউকে ছেড়ে দেবার কথা না। পায়ের জুতো খুলবেন আর পেটাবেন। জুতো পেটা ছাড়া এদের আর কোনো ওষুধ নেই। এই 1.5 দশকে এত কিছু করে যাবার পরেও শয়তানরা এখন পর্যন্ত থামেনি। দিল্লির থেকে বসে বসে নাশকতা সৃষ্টি করছে। বলে না কেন? এই 1.5 দশকে দেশটাতে রেখে গিয়েছে কি? আছে কিছু? শয়তানরা আর কিছুদিন খেতে পারলে এদেশ আর দেশ থাকতো না, এটা ভারতের কাছে বিক্রি হয়ে যেত। আমরা যখন একটু ডাউল ভাত খেতে পারতাম না, তখন এই শয়তানরা কেউ কানাডায় বেগমপাড়া, কেউ সাহেবপাড়া বানিয়েছে। এত কিছু করবার পরেও শয়তানদের এখনো খাহেশ মেটেনি। তারা ওই দিল্লির থেকে বসে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করবার প্রতিনিয়ত ষড়যন্ত্র চালাচ্ছে। আশা করছি ওদের পাতানো ফাঁদে পা দেবেন না। আপনারা 2024 সালের 5 তারিখের পর থেকে আজ ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত যেভাবে আছেন, আশা করছি সামনে ওইভাবে থাকবেন। আপনি যদি ওই জালিম স্বৈরাচারদের পাতানো ফাঁদে পা দেন, সামনে পিঠের চামড়া থাকবে না। আপনারা এই 1.5 দশকে কারা কি করেছেন আমরা কিন্তু ভুলিনি। বলেন না কেন? আমরা আমাদের বৈধ স্ত্রীর কাছে ঘুমাতে পারিনি, আমাদের কষ্টের টাকায় নির্মিত বাড়িতে আমরা ঘুমাতে পারিনি,
আমরা অনেকে ঘুমিয়েছিলাম পাট খাতে, অনেকে ঘুমিয়েছিলাম ধান খেতে, আমরা কিন্তু ভুলিনি। অতএব যেভাবে আছেন আশা করছি সামনে ওইভাবে থাকবেন। ওই স্বৈরাচার জালিমদের পাতানো ফাঁদে পা দেবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, সব শেষে কিন্তু ওদের মতো দিল্লিতে পালানো ছাড়া রাস্তা থাকবে না। কারণ দেশের মানুষ কিন্তু ভোলেনি। আপনারা 1.5 দশকে যা করেছেন, জামাত, বিএনপি সহ অন্যান্য দলের লোকজন আপনাদের পতনের পরের দিন থেকে আজ পর্যন্ত যদি প্রতিশোধ নিত, এদেশে কি আপনারা ইঁদুরের গর্ত খোঁজার সুযোগ পেতেন? এরা প্রতিশোধের রাজনীতি করে না। অতএব যে দেশে যেভাবে আছেন আশা করছি ওইভাবে থাকেন, আর নিয়ত পরিবর্তন করেন। যে নেত্রী আপনারে রেখে পালিয়ে যায়, আপনি এখনো শোক পালন করছেন? মরে যাবে, দেশে মরবে, ফাঁসি হোক না যাহাই হোক, আপনি এমন নেত্রীরে মানেন, সে নেত্রী পালিয়ে গেল আপনি জানেন না। কি নেত্রী আজীবন বলেছে শেখের বেটি পালায় না, পালাবো না। ফখরুল সাহেব আছে, কোন শয়তান আছে দেশে? সব পালায়নি। তার মানে ওদের ওপর ফিটফাট, ভিতর কি বলেন? সেই পালাটিয়া নেত্রীর কথা শুনে আপনি এদেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা চালাচ্ছেন। সামনে কিন্তু বেশি বাড়াবাড়ি করলে পিঠের চামড়া থাকবে না। আপনারা কিছুদিন আগে দেখেননি যৌথ বাহিনীর অভিযান? অপারেশনের নাম ছিল কি? হ্যাঁ, এর বাংলা অর্থ হচ্ছে শয়তান শিকার। কি চিরুনি অভিযান চলছে, শেষে এমন আবার নতুন অপারেশন শুরু হবে, ইঁদুরের গর্তে ঢুকলেও টান দিয়ে বের করা হবে। আশা করছি এমনটা সামনে যেন আপনাদের উপর না হয়। যা করেছেন অন্তত তাওবা করে ফিরে আসেন, ওই পালাটিয়াদের কথা বাদ দেন, নতুন করে রাজনীতিতে যোগ দেন, দেশের জন্য কাজ করেন। প্রাণপ্রিয় মাগুরাবাসী, আমরা আগামীর এই দেশ গড়ার পর্যায়ে জামাত বলে কথা না, বিএনপি বলে কথা না, সবাই মিলে আমরা যদি এক হতে পারি, আগামীর বাংলার কোন জায়গায় কোন জালিম স্বৈরাচার মাথা ছাড়া দিতে পারবে না। আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন, যারা নেতৃত্ব দেবেন, তাদের বলছি এই জালিমদের মতো করে শাসক না হয়ে সেবক হবেন। আপনারা কখনো শাসক হবার চেষ্টা করবেন না। আশা করছি যারা এই ক্ষমতার চেয়ারে বসেন, ও জামাত ইসলামী হোক আর বিএনপি হোক, সে যেই হয় না কেন, কেউ শাসক হবার চেষ্টা করবেন না, সেবক হবার চেষ্টা করবেন। আপনি যদি ওদের মতো করে শাসক হবার চেষ্টা করেন, ওদের মতো পরিণতি কিন্তু আল্লাহ সামনে করে দেবে। ওরা যদি এই 1.5 দশকে মানুষের শাসক না হয়ে এদেশের 18 কোটি মানুষের সেবক হয়ে যেত, তাহলে আজ ওদের বানানো বাড়িগুলো কেউ ভাঙচুর করতো না। আপনি দেখেন শুধু ভাঙচুর করেই শেষ না, আল্লাহ তাআলা প্রত্যেকের বাড়ি ঘর একেবারে পরিত্যক্ত করে দিয়েছে, একটা ইঁদুর পর্যন্ত যেন নেই। বলে সারাই নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর পেরেশটার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে পাবেন, ফাতিল কাবয়াতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এটার দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন তোমরা কি তাকাও না ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে? বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে, ওরা মানুষের শাসক হবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘরগুলি 1 নম্বরে পরিত্যক্ত করে দিয়েছি।
খাবিয়াতাম 2 নম্বরে আল্লাহ বলেন আমি একেবারে জনশূন্যে পরিণত করেছি। আপনি মিলান এই 1.5 দশকে যারা মানুষের সেবক না হয়ে যারা শাসক হবার চেষ্টা করেছিল, যারা মনে করেছিল দেশ আমাদের আর এই দেশের জনগণ ভাড়াটিয়া, বলেন না কেন, যারা মনে করেছিল দেশ আমাদের দেশের জনগণ আব্দুল, আপনি মিলান আজ একজনেরও বাড়ি ঘর ঠিক নেই, সব আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে, অপরদিকে জনশূন্য আল্লাহ করে দিয়েছে। অতএব জামাত ইসলামী হোক আর বিএনপি হোক, যারাই আগামীতে বাংলার ক্ষমতার চেয়ারে আসবে, আপনারা ওদের মতো শাসক হবার চেষ্টা করবেন না, সেবক হবেন। আর যদি ওদের মতো শাসক হবার চেষ্টা করেন, যদি মনে করেন যে চেয়ার তো পেলাম, ওদের মতো আবার 41-71 টার্গেট নি, ওদের বাড়ি ঘর ওদের স্থাপনা বানানোর রিসর্ট যা করেছে, 5 বছর পরে হয়তো আপনার সব আল্লাহ একেবারে শ্মশান করে দেবে। ক্ষমতা আল্লাহর আছে না নেই? কাফ নুন 2টি অক্ষরের মালিক কে? শুধু আল্লাহ কোন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি না। অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন এবং আগামীতে করার চেষ্টা করবেন। যুগে যুগে যারাই জালিম হয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট কায়দায় মানুষের মাঝে যারা শাসক হবার চেষ্টা করেছিল, প্রত্যেকেরই জীবনীতে আল্লাহ এমনটা করে দিয়েছে। কিছুদিন আগেও আমরা দেখলাম, কোন দেশ জানো? সিরিয়া, বাশার আল আসাদ 57 বছরের টানা ক্ষমতা, বাপ থেকে একেবারে ছেলে পর্যন্ত এই 57 বছরে একটা পিপিলিকাও কেউ পুষতে পারেনি। শুধু মানুষের কাছে শাসক হবার ধান্দা করবার কারণে এই 1.5 দশকের জালিমদের মতো পরিণতি আল্লাহ করে দিয়েছে। বলেন কেন? ওদের বানানা এক একটা ভাস্কর্য মূর্তি, যেটা এই দেশের স্বৈরাচার জালিমরা আমাদের দেশের মোড়ে মোড়ে করেছিল। বলেন না কেন? আমরা সব শেষে দেখতে পেলাম তাদের বানানো ভাস্কর্য মূর্তি মানুষ সব আনন্দ উল্লাস করে ভেঙ্গে ফেলছে, পেশাব করে মানুষ আনন্দ উল্লাস পর্যন্ত করছে। নিজের চোখেই তো নিজের দেশেই দেখলাম। ও সিরিয়ার কথা তো পরে, ঘর থেকে বের হলেই একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি, খালি শুধু পতন হতে দেরি। আমরা দেখলাম মানুষ মিষ্টি কিনে আনন্দ করছে, আর ওই শয়তানদের মূর্তিগুলো ভাস্কর্যগুলো আনন্দের সাথে ভাঙছে। আর সারা বাংলাদেশ মিলান, কোন জায়গায় ওই শয়তানদের কোন ছবি আছে? বলেন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ এটাই ব্যাখ্যা দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়ালামুন। আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে, উপলব্ধি করবার মতো যাদের ক্ষমতা আছে, অন্তত জালিমদের জীবনীতে তাদের জন্য শিক্ষা আছে। অতএব আগামীতে এই দেশে যারা নেতৃত্ব দিতে চাচ্ছেন, যারা ক্ষমতার চেয়ারে বসবেন, আবারও রিপিট করে বলছি, কখনো শাসক হবার চেষ্টা করবেন না, হবেন সেবক। 5 বছর পরে জনগণ যদি না চায় অসুবিধা নেই, অন্তত মানুষ যেন আপনার জন্য দোয়া করে, কথা যেন এটা বলতে পারে যে লোকটা 5 বছর ভালো ছিল। বলেন না কেন? আরে ভাই, জোর করে ক্ষমতার চেয়ারে থেকে মনে যা চায় তা করলেন, করে লাভটা কি? দিন শেষে মানুষ তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে, আল্লাহ সবাই মারা যায়, শয়তানটা মরবে কবে? এখন আপনি মরেননি, আজরাইল আসতে 10-20 বছর বাকি আছে। মানুষ আপনাকে সামনাসামনি দেখলে সালাম কালাম দেয়, সম্মান করে, কয়েক গজ ডিস্টেন্স একটু আড়াল হলে আপনার 14 গোষ্ঠী ধরে গালি দেয়। বলেন না কেন? আশা করছি এরকম জীবন গঠন করবেন না, এমন জীবন গঠন করবেন অন্তত মানুষ যেন পিছনে আপনার সুনাম করতে পারে। মরে যাবার পরে কোনো মানুষ যেন আলহামদুলিল্লাহ না বলে, অন্তত মানুষ যেন দোয়া করে বলে ইন্না লিল্লাহ। আমরা তো দেখলাম এই
2024 সালের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেখলাম তো এদের দশকের জালিমরা অনেকেই মারা গিয়েছে। একটা মানুষ যদি তাদের জন্য ইন্না লিল্লাহ পড়তো, ফেসবুক গরম হয়ে যাচ্ছিল, সবাই লিখছিল আলহামদুলিল্লাহ। আরে ভাই, একটা মানুষ মরে যাবার পরে আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহ, মানুষ ইন্না লিল্লাহ পড়া বাদ দিয়ে ফেসবুক গরম করে ফেলছে আর লিখছে আলহামদুলিল্লাহ। এখনো আপনার দাফন হয়নি। এই যদি দুনিয়ায় থাকতে যদি এই হয়, মরে যাবার পরে আপনার অবস্থাটা কি হবে আপনি কি টের পাচ্ছেন? আশা করছি কারোর উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না, টর্চার করবেন না। যুগে যুগে যারা এই মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, টর্চার করেছে, কাউকে আল্লাহ ছেড়ে দেয়নি। জালিমদের আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু কোন জালিম কোন স্বৈরাচারকে একেবারে আল্লাহ কি ছেড়ে দিয়েছে? আপনি সূরা আলে ইমরানের 4 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 178 নাম্বার আয়াতের শেষ অংশে পাবেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ বলেন আমি জালিমদের ছাড় দেই। কেন দেই জানো? ওরা যেন আরো বেশি করে মানুষের উপরে জুলুম করে, এদের ইসমা আরো যেন পাপ করে, সীমা লঙ্ঘন করে। এদের দশকের জালিমদেরকে আল্লাহ অনেক ভাবে ছাড় দিয়েছে। ছাড় পাবার পরে ওরা আরো বেশি জুলুম করেছে। বলেন না কেন? আমরা দেখলাম দ্বিতীয় টার্মে ভোট লাগলো না, এরপরে ওদের কোনো লজ্জা নেই, শরম নেই, দিব্যি ক্ষমতার চেয়ারে ঠিকই তো আছে, চলছে। আল্লাহ তাআলা ছাড় দিল, এই বাকার গোষ্ঠী অন্তত সব কিছু ছেড়ে দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ কর। বলেন না কেন? কিন্তু এই জালিমরা আরো বেশি জুলুম করা শুরু করলো। শেষে আমরা দেখলাম আমেরিকার সাথে এরা বাহাস করছে। বলেন না কেন? আপনারা দেখেননি যে আমেরিকায় না গেলে হবে, আমেরিকায় না গেলেও আমরা চলতে পারবো, আমাদের দেশ নাকি স্বয়ং সম্পন্ন। সবশেষে আমরা কি দেখলাম? দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত খাতি পারল না। জনর এসে পালিয়ে যাচ্ছে, জাতিকে কথা বলবে আর এ দেশে টিকতে পারলাম না, হয়তো আর আশা হবে না, চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। আমরা দেখলাম সবশেষে কথাটাও যেন এই শয়তান মহিলার মুখ থেকে বের হলো না। না, সাহস আছে, গিয়েছে, কিন্তু মাইক্রোফোনে যেন জবান খুলছে না। কারণ এই জালিমকে, এই শয়তান মার্কা মহিলাকে আল্লাহ অনেক ভাবে ছাড় দিয়েছে। যত আল্লাহ বেশি ছাড় দিয়েছে তত বেশি জুলুম করেছে। ধানমন্ডির 32 নাম্বার বাড়ি আপনারা দেখেছেন, সেখানেও আয়না ঘর। গোয়েন্দার রিপোর্ট এসেছে সারা বাংলাদেশে 700 থেকে 800 আয়না ঘর তারা বানিয়ে ফেলেছে। ক্ষমতার চেয়ারকে দীর্ঘস্থায়ী করবার জন্য যা করা দরকার, যাদেরকে এই প্রতিপক্ষ মনে করেছে তাদেরকেই ধরেছে আর ওই আয়না ঘরে গুম করেছে। কি অপরাধ ছিল মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ? 13টা বছর তাকে আটকিয়ে কষ্ট দিয়েছে। সব শেষে আমরা দেখলাম ভালো মানুষ, তাকে এই কথা বলা হয়েছে যে আপনাকে আজ মুক্ত করা হবে। আমরা দেখেছি তার মুখে হাসি। আহা, কয়েক ঘন্টার ব্যবধানে জালিমরা তাকে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। শুধু মরহুম শহীদ আল্লামা সাইদি বলে কথা না, কত মায়ের, কত সন্তানের, কত স্ত্রীর হাহাকার এই জালিমদের উপরে আছে, একমাত্র আল্লাহই ভালো জানে। যেটা পত্রিকায়, যেটা আমাদের চোখের সামনে আসে আমরা মনে করি এটা, কিন্তু এই দেশের কত সন্তানকে যে তারা ইয়াতিম করেছে, কত স্ত্রীকে যে বিধবা করেছে, কত মায়ের বাপের যে বুক খালি করেছে, একমাত্র ওই জালিমরা আর আল্লাহই ভালো জানে। একটা দুইটা আয়না ঘর তারা বানিয়েছে,
সারা দেশে 700 থেকে 800-র মতো আয়না ঘর তারা বানিয়ে ফেলেছে। সবশেষে আমরা দেখলাম জাতির সামনে এসে বিদায় নেবে, এ কথাটাও যেন বলতে পারল না। এই জন্য আল্লাহ ধরে না। যখন আল্লাহ ধরবে 5ই আগস্টে যেভাবে দেখলেন ওরকম করেই ছেড়ে দেবে। যুগে যুগে কোন জালিম, কোন স্বৈরাচার, কোন অত্যাচারীকে আল্লাহ একেবারে ছেড়ে দেননি। সব জালিম, স্বৈরাচার এবং তার দোসরদেরকে আল্লাহ এভাবেই ছাড় দিয়েছে, কাউকে একেবারে ছেড়ে দেননি। ফেরাউনের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, বাদশাহ সাদ্দাদের দিকে তাকান, বাদশাহ আবু জাহেলের দিকে তাকান। কোন জালিমকে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি, মাঝখানে আল্লাহ ছাড় দিয়েছিলেন। বলেন না কেন? যখন আল্লাহ ধরেছে দোয়া কালাম পরেও কিন্তু আর বাঁচাতে নিজেকে পারেনি। ফেরাউনের জীবনী দাঁড় করেন, কত বড় স্বৈরাচারী শাসক ছিলেন, কত বড় জালিম ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম সহ তার ভাই হারুন এবং বনি ইসরাইলদের উপরে কি পরিমাণ জুলুম, অত্যাচার, টর্চার করেছিল। পুত্র সন্তান জন্ম নিলে তাকে দুনিয়া থেকে বিদায় করা হতো, শুধু নারীদেরকে জিন্দা রাখা হতো। কথা কি শুনতেছেন? এত জুলুম, এত অত্যাচার করেছে, তাকেও কিন্তু আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি। আপনি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। সব শেষে আল্লাহ তাআলা যখন তাকে পানিতে চুবিয়ে মারছিলেন, তখন কিন্তু তিনি ঈমানের ঘোষণা দিয়েছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ওই সময় কত কাকুতি মিনতি করেছিল, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, যেমন ঈমান এনেছিল বনি ইসরাইলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভেতরে একজন। কথা কি শুনতেছেন? আবারও বলছি, আল্লাহ ধরে না। যখন জালিমদের আল্লাহ ধরে, আল্লাহ ডাক দেবারও সুযোগ আল্লাহ দেয় না। ফেরাউন নিজেকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি করেছে, সব শেষে আল্লাহ কি তারে ছেড়ে দিয়েছে? বলেন। এজন্য ১৫০০ বছর পূর্বে জালিমদের ব্যাপারে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। এটা সূরা 42 নাম্বার, সূরা 25 নাম্বার, 6 নাম্বার পৃষ্ঠার 42 নাম্বার আয়াতে পাবেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলেন, নিশ্চয় আমার জমিনের উপরে যারা মানুষের উপরে জুলুম করে, আমি আল্লাহর মামলা তাদের উপর। কে বলছেন? আরো জোরে। এই ১.৫ দশক যারা মানুষের উপরে জুলুম করেছিল, এদের উপরে মামলা কার? আর আল্লাহ যদি কারোর নামে নিজে বাদী হয়ে মামলা করে, এ দেশে তাদের থাকার কোনো জায়গা হয় না। আগামীর ১০০ বছরেও এরা মাথা ঘুরিয়ে দাঁড়াতে পারবে না। শুধু পতন হয়নি, একেবারে শিকড় সহ আউট হয়ে গেছে। বলেন না কেন? আর সারা দেশ জুড়ে আপনি দেখেন, কেউ প্রকাশ্যে কথা বলতে পারবে যে আমি অমুক দলের কর্মী? আরে ভাই, নেতাদের কথা বাদ দিলাম, একটা কর্মীর বাপের ক্ষমতা নেই যে কোনো বাজারে, কোনো হাটে, কোনো রাস্তায়, কোনো একটা জায়গায় 10টা মানুষের সামনে পরিচয় দিতে পারে যে আমি আওয়ামী সন্ত্রাসীদের অমুক। এ কথা বললেই ও বাঁচবে। শুধু পতন না, একেবারে শিকড় সহ আউট করে ফেলিস। এমন বিপদে আছে,
মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে আমি দিনের বেলা ছিলাম আপনার ওই যে যশোরের কেশবপুরে, প্রোগ্রামে দ্রুত আসতে গিয়ে ড্রাইভার মানে এমন ধান্দায় গাড়ি চালিয়েছে, সামান্য একটু ভাঙ্গা এটা পার করতে গিয়ে মানে গাড়ি এমন সাইড করে ফেলেছে যে দুইটা চাকা যেন শূন্যের উপরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে স্টার্টিং বন্ধ। আমি নামলাম, নামার পরে দেখলাম যে দুইটা চাকা আছে ওপরে আর দুইটা চাকা একটা শিকড়ের উপরে দাঁড়িয়ে আছে। এ দেখার পরে কলিজায় কোনো পানি নেই। কতবার যে দোয়া ইউনুস পড়েছি আর আল্লাহর কাছে সাহায্য চেয়েছি যে আল্লাহ, যে অবস্থায় এই গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যদি শিকড়ের উপরে দাঁড়িয়ে না থাকতো আজকে দুজন আমরা মাঠে মানুষ। বারবার দোয়া ইউনুস পড়ছিলাম। এরপরে লোকজনকে ডাকাডাকি করলাম, সবাই চলে আসলো। আসার পরে অনেক কষ্ট করে আমাদের গাড়িটা তারা ঠিক জায়গা মতো পৌঁছে দিয়েছে। এই যে বিপদে পড়ার পরে কতবার দোয়া ইউনুস পড়েছি, জালিমদের এমন একটা অবস্থা, পুড়িয়ে যাচ্ছে, দোয়া ইউনুসটাও পড়তে পারছে না, কারণ ক্ষমতার চেয়ারে আছে ডক্টর ইউনুস। বলেন না কেন? আরে ভাই, বিপদে পড়লে মানুষ দোয়া ইউনুস পড়ে বিপদ থেকে বাঁচার জন্যে, জালিমরা স্বৈরাচাররা সেটাও পড়তে পারছে না। পড়তে গেলেই ডক্টর ইউনুসের নাম মুখে আসে। বলে না কেন? এই মহিলা, শয়তান মহিলা, দিল্লি থেকে তার নেতাকর্মীকে যতবার উস্কে দিয়েছে আপনি দেখেছেন, তার কোনো কথা ডক্টর ইউনুস ছাড়া কিন্তু নেই। কথা শুরুই করছে ডক্টর ইউনুস নিয়ে, কথা শেষও করছে ডক্টর ইউনুস নিয়ে। তার একটা বক্তব্যে আপনি পাবেন না যে জামাত, শিবির, বিএমপির ওপরেই তার ওই কল রেকর্ডটা শেষ হয়েছিল। ওর মরণ মানে যন্ত্রণা শুরু হয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে। বলেন না কেন? পালিয়ে যাবার পরের দিন থেকে এখন পর্যন্ত আপনি দেখেন, ভারত কিন্তু বসে নেই, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ডক্টর ইউনুস বাদ দিয়ে যদি আর কেউ ক্ষমতার চেয়ারে বসতো, এতদিন আমাদের এইভাবে আশা লাগতো না। ওই জানোয়াররা কবেই উল্টে দিয়ে আবার ক্ষমতার চেয়ার দখল করে ফেলতো। কিন্তু ডক্টর ইউনুস এমন একজন মানুষ, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যে ওরে না চিনি। আপনারা কিছুদিন আগে দেখেছেন না, যুক্তরাষ্ট্র থেকে সাংবাদিকরা এসেছে, এমনকি ভারত থেকেও এসেছে। আসার পরে এই জালিমদের কর্মকাণ্ড তিনি সব এক এক করে নিজের চোখে দেখিয়েছেন, এবং বিশাল বড় পৃষ্ঠার 100-র ওপরে ডকুমেন্টারি তারা দাঁড় করে ফেলেছে। ডক্টর ইউনুস হয়েছে তাদের গলার কাঁটা। এত সহজ না। জালিমদের কি অবস্থা আল্লাহ করে দিয়েছে, আপনি কি টের পাচ্ছেন? সে কথাই আল্লাহ তাআলা বলছেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ বলেন, যারাই মানুষের উপরে জুলুম করে এদের উপরে আমি আল্লাহর মামলা। আর আল্লাহ যদি বাদী হয়ে কারোর নামে মামলা দেয়, তার অবস্থা কিন্তু এরকমই হয়ে যায়। আশা করছি কেউ কারোর উপরে জুলুম করবেন না। সব অপরাধ আল্লাহ মাফ করলেও এই যে মানুষের উপরে যদি জুলুম করেন, এই অপরাধ আল্লাহ মাফ করবে না। কারণ পৃথিবীতে হক দুইটা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর আর একটা তার বান্দার। আল্লাহর হক কি? তিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি তার বিধান মানাবেন, আপনি তার গোলামি করবেন। আপনি করলেন না, এই অবস্থায় মরে গেলেন। আমার আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে মাফও করে দিতে পারে, এটা তার সিক্রেট বিষয়। 2 নাম্বার হক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আমার কোনো অপরাধ নেই, আন্দাজে আমার গাড়ি আটকালেন,
আমাকে ধরে পিটালেন, আমার ড্রাইভারকে পিটালেন, আমার একটা বড় ক্ষতি করে দিলেন। আমার ড্রাইভার, আমি, আমার পরিবার যদি আপনাকে মাফ না করে দেয়, আল্লাহ মাফ করবে না। আপনি যে মানুষটার উপরে জেনে শুনে বুঝে জুলুম করেছেন, ওই মানুষটা যদি মাফ করে দেয় আপনি মাফ পাবেন। আর ওই মানুষ, ওর পরিবার যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। অতএব যারা মানুষের উপরে জুলুম করেছেন, যার উপর করেছেন, সে যেই হয় না কেন, একটা রাস্তার ভিক্ষুকের উপরেও যদি জুলুম করে থাকেন, কালকেই ওরে খুঁজে বের করবেন, প্রয়োজনে পা ধরে মাফ চেয়ে নেবেন। জিন্দা থাকতে ভিক্ষুক যদি মাফ না করে, মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনারে মাফ করবে না। আপনি যাকে প্রতিপক্ষ হিসাবে গুম করেছেন, হত্যা করেছেন, আর পরিবারের চোখ থেকে পানি ঝরিয়েছেন, আপনি কাজটা কিন্তু ভালো করেননি। এখন হয়তো আপনি বুঝতেছেন যে না, এই কাজটা আমার দ্বারা ঠিক হয়নি। ওই লোকটা তো আমি ভুল ক্রমে মেরেই ফেলেছি আবেগের বশবর্তী হয়ে, আমার তো আর কোনো ছাড় নেই। আপনাকে আমি উপায় বলে দিচ্ছি, ওর যদি স্ত্রী বেঁচে থাকে, ছেলে মেয়ে বেঁচে থাকে, ওর মা বাবা ভাই বোন যদি বেঁচে থাকে, আপনি তাদের কাছে চলে যান, স্বীকার করেন আমি আপনার স্বামীকে মেরেছি। সন্তানদের কাছে স্বীকার করেন, স্বীকারোক্তি দেন, আমি তোমাদের বাবাকে মেরেছি। তার মায়ের কাছে যান, বাবা যদি থাকে বাবার কাছে যান, আপনার সন্তানকে মেরেছি। ওরা যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেবে। আর ওরা যদি মাফ না করে, কাবার মতো জায়গায় তাহাজ্জুদ পড়তে মারা গেলেও আল্লাহ মাফ করবে না। আজ অনেক মানুষকে আমরা দেখতে পাই, হক নষ্ট করে আপন ভাইয়ের, আপন বোনের শরীক ফাঁকি দেয়, অন্যের উপরে জুলুম করে, টর্চার করে, অথচ ওদের কাছে যাবার কোনো খবর নেই। ও মসজিদের একটা কোনায় বসে দেখবেন যে অবিরাম কান্না করতে আছে। যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি এখানে মনের দুঃখে কান্না করছেন কেন, কি হয়েছে বলেন তো, তখন আপনাকে কথাগুলি বলবে, ভাই আমি যা করেছি আমার মনে হয় না আল্লাহ আমাকে মাফ করে দেবে, এজন্য মনের দুঃখে আমি এই জায়গায় চোখ থেকে পানি ঝরাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে বলছে, চোখ থেকে পানি ঝরাতে ঝরাতে চোখে যদি ঘা ধরিয়ে ফেলেন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, ওরা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। এরকম মানুষ যদিও মাগুরায় নেই, বাবার 10 টাকা ছিল না, সে হয়েছে এখন কয়েক বছরের ব্যবধানে 10,000 কোটি টাকার মালিক। বাবার 10 শতক জায়গাও ছিল না, এখন মাগুরার অর্ধেক জায়গা জমি ওর। এত সব ফেরেশতা জিবরাইল রাতের গভীরে সাব রেজিস্টারকে তুলে নিয়ে রেজিস্ট্রি করে দিয়েছে। না দিয়েছে না, আপনি জেনে শুনে বুঝে অন্যায় ভাবে, অবৈধ ভাবে, দখলদারির মধ্য দিয়ে আপনি এই যে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হলেন। আরে ভাই, আপনি যেটা করলেন, আপনি যত ভালো কাজেই করেন না কেন, যত ভালো জায়গায় আপনি থাকেন না কেন, আপনার মাফ নেই যদি ওরা মাফ না করে। আমার কাছে 10 টাকা নিলেন, এই 10 টাকার মালিক আমি, উনি না। আমি যদি মাফ করে দেই, আল্লাহ মাফ করে দেবে, আর আমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আপনি ক্ষতি করলেন আমার, আর মসজিদে কাঁদেন। আপনি ক্ষতি করলেন আপনার আপন ভাইয়ের, ক্ষতি করলেন আপনি আপনার আপন বোনের, আর মসজিদে গিয়ে কান্না করেন। আমাদের কাছে আসেন, অভিযোগ দেন, হুজুর এটি দোয়া করেন। আমাদের দোয়া কাজ হয় না? এই এলাকায় তো এরকম মানুষ নেই। কে আছেন হাত তোলেন তো? ওই যে দেখেন কয়েকজন হাত তুলে ফেলেছে, বুঝে হাত উঠায়। আশা করছি ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করবেন না, ভাই হয়ে বোনের হক নষ্ট করবেন না, শরীক ফাঁকি দেবেন না, তাহলে আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। জেনে শুনে বুঝে কেউ যদি কারোর হক নষ্ট করেন, শরীক ফাঁকি দেন, তার 3টা ক্ষতি হবে। আমি কি বলবো? 1 নাম্বার, ওর জীবনের কোনো ইবাদত আল্লাহ নেয় না, নেবে না।
2 নম্বরে ওই সম্পদ আল্লাহ তাকে ভোগ করতে দেবে না, হয় ডায়াবেটিস ধরিয়ে দেবে, নতুবা এমন রোগ আল্লাহ ধরিয়ে দেবে, দেখবে মুখে নিতে পারবে না। কথা কি আপনি শুনতেছেন? 3 নম্বরে হক নষ্ট করা, শরীক ফাঁকি দেয়া যে সম্পদ, এটা তার নেক্সট প্রজন্মকে আল্লাহ ভোগ করতে দেবে না। কয়টার কথা বললাম? এবার আপনারা বলেন তো 1 নাম্বার কি? 1 নম্বরে কেউ যদি কারোর হক নষ্ট করে, শরীক ফাঁকি দেয়, তার জীবনের কোনো আমল আল্লাহ। 2 নম্বরে তাকেও আল্লাহ ভোগ করতে দেবে না, তার নেক্সট প্রজন্মকেও আল্লাহ ভোগ করতে দেবে না। আর 3 নাম্বার, এটা দুনিয়ার কোনো ভালো জায়গায় ব্যয় হবে না, সব ব্যয় হবে বাবা গাজার পিছনে। আপনি মিলান, যারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছে, অন্যায়ভাবে রাতারাতি যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আপনি দেখেন অনেকেরে ধন সম্পদ, তার সন্তান সন্ততিরা, নেক্সট প্রজন্মরা সব বাবা খেয়ে গাঁজা খেয়ে শেষ করে ফেলছে। আশা করছি এগুলি করবেন না। বান্দার হকের বিষয়টা এটা খুব সেনসিটিভ, আপনার কোনো আচরণ নেই, অন্য কেউ যেন কষ্ট না পায়। কথা কি শুনতেছেন? কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন জালিমদের অবস্থাটা আল্লাহ ভয়াবহ করে দেবে। মানুষ দেখলেই বুঝতে পারবে ছিল জুলুমকারী, জালিম। ওই দিন জালিমরা নিজেরাই নিজেদের হাতের মাংস কামড়াতে থাকবে। ইয়াউমা ইয়া'আদু যালিমিনা আলা ইয়াদাই, আল্লাহ বলেন ওই দিন জালিমরা নিজেরাই নিজেদের হাতের মাংস কামড়াতে থাকবে। আর প্রত্যেকটা জালিম গাধার মতো, শুকুরের মতো চিল্লাবে, ইন্না কুন্না জালিমিন। আমরা দুনিয়ায় ছিলাম জালিম, আমরা ছিলাম অত্যাচারী। আমাদের কঠিন মুসিবতের দিনে যেন এরকম অপমানিত আপনি না হন। এজন্য দরদ নিয়ে ভাই হিসাবে আপনাকে আমি ফেরাতে চাই। এখনো সময় আছে, আপনি ফিরে আসেন। আপনি যদি ফিরতে পারেন, জীবনে যা করেছেন অসুবিধা নেই, আমার আল্লাহ হয়তো মাফ করতে পারে। ফেরার দরকার আছে না নেই? আল্লাহ যেন আমাকে সহ সকলকে যেন তৌফিক দান করে।